ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা ডিসকাস করব ফাংশন। তাহলে প্রথমত আমরা ফাংশন কি এটা জেনে নেব। ফাংশন ফাংশনের ডেফিনেশনটা এভাবে লিখতে পারি, when y is expressed in the term of x is called a function. যখন y কে x এর দ্বারা প্রকাশ করতে পারবো তখন এটাকে আমরা একটা ফাংশন বলতে পারি। এক্সাম্পল বলতে পারি y is equals to f of x. y is equals to f of x is a function. তারপর আমরা ফাংশন সম্বন্ধে দেখে নিলাম। ফাংশনেরও দুইটা পার্ট আছে, তাহলে এর মধ্যে দুইটা পার্টের মধ্যে দেখব ফাংশন দুই প্রকারের ফাংশন দেখব। একটা হলো অড ফাংশন আর একটা ইভেন ফাংশন। আচ্ছা, প্রথমত ইভেন ফাংশনটা দেখে নিচ্ছি। ইভেন ফাংশনটা হলো এ ফাংশন f of x, একটা ফাংশন f of x is said to be an even function when একটা ফাংশন f of x কে আমরা ইভেন ফাংশন তখনই বলতে পারবো যখন f of minus x is equals to f of x. যখন f of minus x is equals to f of x হয় তখন এটাকে আমরা একটা ইভেন ফাংশন বলতে পারবো। আর অড ফাংশন সেম ভাবে লিখব আমরা কি a function f of x is said to be an odd function when f of minus x, সেম আগেরটার মতোই, f of minus x is equals to minus f of x হবে। শুধু এতটুকু পার্থক্য, মাইনাস এর পার্থক্য। ইভেন ফাংশন কখন হবে? যখন এখানে কোনো মাইনাস থাকবে না। অড ফাংশন কখন হবে? যখন এই জায়গাতে একটা মাইনাস আসবে, তখন এটাকে আমরা অড ফাংশন বলতে পারি। তারপর আমরা কিছু প্রবলেম দেখে নিচ্ছি অড ফাংশন আর ইভেন ফাংশন রিলেটেড। First number question, show that x into 3 to the power x minus 1, 3 to the power x plus 1 is an even function. show করতে বলা হয়েছে x into 3 to the power minus 1, 3 to the power x plus 1 is an even function. এটা শো করতে বলা হয়েছে। তাহলে সলিউশনটা আমরা করে নেব। সলিউশন করার আগে আমরা ইভেন ফাংশনের ফর্মুলাটা দেখে নেব। ইভেন ফাংশনের কি বলেছিলাম যে f of minus x is equals to f of x হবে। f of minus x is equals to f of x হতেও হবে, তাহলে এটাকে আমরা ইভেন ফাংশন বলতে পারবো। তাহলে আমরা ধরে নিই f of x is equals to এটা ধরে নিই x into 3 to the power x minus 1, 3 to the power x plus 1, এটাকে f of x ধরে নিলাম। তারপর একটা জিনিস করতে পারি কি, আমরা বলেছিলাম কি f of minus x is equals to f of x হতে হবে। তাহলে আমি এখানে minus x লিখে দিই, তাহলে মাইনাস x দিয়ে চেক করে নেব। মাইনাস x বসালে, এখানে মাইনাস বসালে আমার যেখানে যেখানে x আছে সেখানেও আমার মাইনাস বসাতে হবে। তাহলে কি হবে? মাইনাস x ইনটু 3 to the power minus x minus 1, 3 to the power minus x plus 1 হয়ে যাবে। তাহলে মাইনাস x থাকলো এইদিকে,
আর উপরে দেখো যদি এখানে 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x আছে, এটা কি লিখতে পারি 1/3 টু দি পাওয়ার x লিখতে পারি এটাকে। তাহলে আমি এখানে লিখে নেব কি 1/3 টু দি পাওয়ার x minus 1, আর নিচে কি লিখবো 1/3 টু দি পাওয়ার x আর এখানে প্লাস 1। এটাকে আমরা এলসিএম অর্থাৎ লসাগু করতে পারি। তাহলে x থাকবে এখানে, আর এই জায়গার মধ্যে 3 টু দি পাওয়ার x থাকলো, আর এটা 1 3 টু দি পাওয়ার x আপন 3 টু দি পাওয়ার x থাকলো এখানে, আর এই জায়গার মধ্যে আমি কি করতে পারি লসাগু করলে 1 3 টু দি পাওয়ার x। এই 3 টু দি পাওয়ার x এটা ক্যান্সেল করা যায়, থাকে কি আমার কাছে তাহলে সাইডে করে নিচ্ছি -x into 1 3 টু দি পাওয়ার x, আর এখানে কি থাকে 1 3 টু দি পাওয়ার x থাকে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, উপর থেকে মাইনাস কমন কেন নেব, দেখো আমার ফর্মটা আসতে হবে, এই ফর্মটা এখানে আসতে হবে। দেখো এখানে x আছে 3 টু দি পাওয়ার x -1, এখানে 1 3 টু দি পাওয়ার x, আমার এটাকে এটার মতো আনতে হবে। তার জন্য আমি একটা মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস কমন নিয়ে নিলে কি হবে এই মাইনাসে প্লাস হয়ে যাবে ইনটু ডাইরেক্ট করে নিলাম, মাইনাসটা কমন নিলে এ মাইনাসে আর আরেকটা মাইনাস যে কমন নিলাম এটার সাথে মাল্টিপ্লাই হলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তা আর কি হবে 1 এর সামনে মাইনাস আসবে আর 3 এর সামনে কি আছে প্লাস আছে, যেহেতু এটা মাইনাস আছে যেহেতু প্লাস হয়ে যাবে। 1 এর সামনে প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, 3 এর সামনে কি আছে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, আর নিচেরটা যেভাবে আছে সেভাবেই থাকবে, নিচে কমন নেইনি আমি এইজন্য। তারপর এটা সাজিয়ে নেব, দেখো x ইনটু 3 টু দি পাওয়ার x টা আগে আসবে -1, আর নিচে কি আছে এটা আগে করে নিয়ে নেব 3 টু দি পাওয়ার x প্লাস 1। দেখো এইটার মতো এইটা দেখতে কি হ্যাঁ দুটোটা সেম, তাহলে কি লিখতে পারি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি এখানে f অফ x, এটা f অফ x এর সমান না, এটা f অফ x, তাহলে লিখতে পারি therefore f অফ -x is equals to f of x, দুটোটা সমান হলো f of -x is equals to f of x, দুটোটা সমান, তার জন্য লিখতে পারি therefore f of x is an even function। বুঝতে পারা গেল? সেম ভাবে আমরা আরেকটা প্রবলেম করে নেব। সেকেন্ড নাম্বার কোশ্চেনে দেখব কি দেওয়া আছে, শো দ্যাট log root under x square plus 1 minus x is an odd function। এটা একটা odd function দেখাতে বলা হয়েছে এই ফর্মটাকে। তাহলে আমি প্রথমত কি করব ধরে নেব let f of x is equals to এটাকে লিখব log root under x square plus 1 minus x, এটাকে ধরে নেব। তারপর কি করব আমরা জানি কি odd function বলতে দেখাতে বলা হয়েছে, তো odd ফাংশনের মেইন কন্ডিশনটা কি ছিল f of -x is equals to minus f of x, এটা হলো odd ফাংশনের কন্ডিশন। তার জন্য আমি কি করব যেখানে যেখানে -x আছে সেখানে মাইনাস বসাবো। দেখো f of -x is equals to কি হবে, তাহলে যেখানে মাইনাস আছে এখানে মাইনাস দেখতে পাচ্ছি -x, তাহলে এখানেও মাইনাস বসাতে হবে, log লিখলাম। তারপর দেখো x স্কয়ার আছে কি লিখবো -x স্কয়ার প্লাস 1, এখানে কি আছে -x আছে -x, যেখানে মাইনাস থাকবে সেখানে মাইনাস বসিয়ে দেব। তারপর দেখি log নিয়ে নিলাম root under x স্কয়ার হয়ে গেল প্লাস
1 আর কি আছে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস x হয়ে গেল। এতটুকু পেয়ে গেলাম এখান থেকে। তারপর আমরা কি করব দেখো এখানে এটা রুটটাকে আমার সরাতে হবে। হ্যাঁ, যদি আমি এটাকে a ধরি আর এটা b ধরি, হ্যাঁ a আর b ধরি, তারপর আমরা এই রুটটাকে সরাতে চাই, তাহলে কিভাবে করব লগটাকে কমন নিয়ে নেব। তাহলে এখানে উপর নিচে আমি মাল্টিপ্লাই করতে পারি অপোজিট সাইন দিয়ে। দেখো তাহলে আমি দেখো এই উপরে এই টার্মটা লিখি x স্কয়ার প্লাস 1 প্লাস x, এটা লিখলাম। সেম এটার অপোজিট সাইন আমি এখানে মাল্টিপ্লাই করব। অপোজিট সাইন কি লিখব x স্কয়ার প্লাস 1 আর এখানে কি আছে প্লাস আছে, যদি এটাকে a ধরি এটাকে b ধরি, সেম a মাইনাস এখানে a প্লাস b আর এখানে a মাইনাস b, b তো লিখবো না x লিখবো। কেন লিখলাম এটাও বলে দিচ্ছি, a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু এটাকে এক্সট্রা লিখলাম সেম ভাবে এখানেও এটাকে লিখতে হবে x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এটাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর আমি কি লিখবো দেখো log, উপরেরটা কি লিখতে পারি দেখো উপরের জায়গাটাকে মাল্টিপ্লাই করলে কি হবে রুট x স্কয়ার প্লাস 1 a স্কয়ার হয়ে যাবে মাইনাস x স্কয়ার হয়ে যাবে, হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর নিচে কি হবে নিচে রুট x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এই ফর্মটা আসবে। তাহলে এই জায়গায় স্কয়ার রুট উঠে যাবে, স্কয়ার রুট উঠলে কি হবে log থাকলো এখানে, আর এখানে থাকবে কি x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার, ax স্কয়ার ax স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কি হবে নিচে কি থাকে x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এই ফর্মটা থাকে। বাকি জায়গাটা আমি এখানে করে নিচ্ছি দেখো log 1 বাই নিচে কি থাকে রুট x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এই জায়গাটা থাকে। তারপর দেখো আমরা একটা জিনিস জানি কি এটা যদি পাওয়ার যদি 1 এভাবে 1 বাই এই ফর্মে থাকে তাহলে আমি পাওয়ারটাকে ইনভার্স লিখতে পারি, মানে log আর কি রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এটাকে কি লিখতে পারি যেহেতু 1 বাই ফর্মে আছে তাহলে এটাকে আমি ইনভার্স লিখতে পারি ডাইরেক্ট, এটাকে ইনভার্স। যেমন ধরো মনে করো 3 টু দি পাওয়ার মাইনাস 1, এটা কি লিখতে পারি 1 বাই 3 লিখতে পারি, সেম 1 বাই মনে করো এটাকে আমি এভাবে লিখতে পারি। আর এখানে আরেকটা জিনিস জানবো যে লগের পাওয়ার সামনে আসে, লগের উপর যেখানে পাওয়ারটা কি আছে মাইনাস 1 তো লিখতে হয় না, মাইনাস সামনে আসে আর থাকে কি log রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 মাইনাস x, এই ফর্মে আসলো। তারপর দেখো এই জায়গাটা কার সাথে ম্যাচ হয়, এখানে দেখো log রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 মাইনাস x, log রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 মাইনাস x, মানে এটা কি এইটা হলো f অফ x। তাহলে শুধু এখানে পার্থক্য হলো এখানে মাইনাস আছে, মাইনাস থাকলো কি f অফ x। আমার ফর্মুলা কি ছিল, যে ফর্মুলা অড ফাংশন কখন হবে যদি f অফ মাইনাস x is equals to minus f of x হয়, তখন এটাকে কি বলতে পারবো অড ফাংশন বলতে পারবো। মাইনাস f of x পেয়ে গেলাম, তাহলে লিখতে পারি কি সিন্স যেহেতু f of minus x is equals to minus f of x, therefore f of x is an odd function। তাহলে আমার f of x টা কি হয়ে গেল odd function হয়ে গেল। সেম ভাবে আমরা আরেকটাও প্রবলেম করে নেব। So that e to the power x minus 1 e to the power x plus 1 is an odd function। odd function দেখাতে বলা হয়েছে,
তাহলে সলিউশন সিম্পল ভাবে আমরা করে নেব। দেখো লিখব কি f of x is equals to e to the power x minus 1 e to the power x plus 1 লিখে নেব। ঠিক আছে, তারপর কি করব, আগের মতো সেম মাইনাস x বসাবো এখানে। যদি মাইনাস এখানে বসাই তাহলে যেখানে যেখানে x আছে সেখানেও মাইনাস বসবে। তাহলে e to the power minus x minus 1 e to the power minus x plus 1 হয়ে গেল। তারপরে এই জায়গাটাকে থেকে আমি কি লিখতে পারি, e to the power minus x কি লিখতে পারি 1 by e to the power x plus 1, আর এটাকে কি লিখতে পারি 1 by e to the power x, এটা উপরে একটা -1 হবে, -1 আর এটা +1 হবে। এখান থেকে আমরা এলসিএম করে নেব। এলসিএম করলে লসাগু করলে কি হয় e to the power x হয়, আর এখানে উপরে কি হবে 1 minus e to the power x, আর নিচে কি হবে e to the power x থাকলে কি হবে 1 plus e to the power x হয়ে যাবে। a to the power e to the power x ক্যান্সেল আউট হয়ে যায়, বাকিটা এখানে করছি থাকে কি তাহলে 1 minus e to the power x, আর নিচে কি হয় 1 plus e to the power x। কিন্তু আমার ফর্মটা এই রকম দরকার, তার জন্য কি করতে পারি উপর থেকে মাইনাস কমন নিয়ে নেব। উপর থেকে মাইনাস কমন নিলে কি হবে 1 এর আগে প্লাস না মাইনাস, 1 এর আগে প্লাস আছে তাহলে 1 এর আগে মাইনাস হয়ে যাবে। e টু দি পাওয়ার x এর আগে কি আছে প্লাস আছে না মাইনাস আছে, মাইনাস আছে, তার জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, উল্টে যাবে, যা থাকবে এর অপোজিট সাইন হয়ে যাবে আর কি। আর নিচেরটা যেভাবে আছে ওইভাবেই থাকবে e টু দি পাওয়ার x। তারপরে এগুলিকে সাজিয়ে নেব। দেখো e টু দি পাওয়ার x কে আগে নেব, 1 -1 টাকে পরে নেব। সেম ভাবে নিচেরটাকেও করব, e টু দি পাওয়ার x টাকে আগে নেব প্লাস 1 টাকে পরে নেব। তাহলে আমরা কি পাই f of x ফর্মটা পাই। তো এখানে শুধু এখানে পার্থক্য হলো মাইনাসের, তার জন্য আমি এখানে মাইনাস এই জায়গাটার জন্য f of x লিখে দিতে পারি f of x। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি সেম আগের মতো, যেহেতু মানে since f of minus x is equals to f of x minus f of x, মাইনাস পেয়েছি তার জন্য এটা কি বলতে পারি therefore f of x is an odd function। তাহলে এটাকে আমরা odd function বলতে পারি। সেম ভাবে আমরা আরেকটা প্রবলেম করে নেব। Show that f of x is equals to x mod x minus sin x is an odd function। তাহলে এই ফর্মটাকে অড ফাংশন দেখাতে বলা হয়েছে। তা আমার সলিউশনের মধ্যে দেখো প্রথমত বলা হয়েছে আমার f of x is equals to কত, যে x mod x minus sin x এটা দেওয়া হয়েছে। তাহলে আমার অড ফাংশন দেখাতে হলে কি করতে হবে, প্রথমত আগের মতো সেম মাইনাস x বসাবো, যেখানে যেখানে প্লাস থাকবে মাইনাস x থাকবে সেখানে মাইনাস x বসাবো। মাইনাস x মডের ভিতর মাইনাস x মাইনাস sin x এটা লিখে দেব। ঠিক আছে, তারপর দেখো মাইনাস x তো থাকবে এটা, আর মডের ভেতর কোনো নেগেটিভ টার্ম থাকলে এটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায়। যেহেতু পজিটিভ হয়েছে পজিটিভই থাকবে, এটাকে মডের ভিতরেই রেখে দিলাম। ঠিক আছে, মডের ভিতরেই রেখে দিলাম। এবার দেখো মাইনাস এখানে x আছে না, x এর জায়গায় মাইনাস x বসবে। তাহলে দেখো একটা ফর্মুলা দেখাচ্ছি যে sin মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কি হবে মাইনাস sin থিটা, এটা হলো ফর্মুলা। sin মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস sin থিটা হয়। তাহলে দেখো মাইনাস আছে এখানে, এই মাইনাসটা সামনে চলে যাবে, মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস sin x হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করব মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিলে কি হয় x থাকে ভিতরে মড, আর এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে এখান থেকে মাইনাস থাকবে, মাইনাসে মাইনাস তো প্লাস, আর থাকবে কি sin x। এই টার্মটা পেয়ে গেলাম। দেখো এইটা কার সমান, এই f of x এর সমান এটা। দেখো
তাহলে এই জায়গার মধ্যে মাইনাসে থাকলো আর এই জায়গায় f of x লিখে দিলাম। তাহলে এখান থেকে কি বলতে পারি, যেহেতু f of minus x is equals to minus f of x, therefore f of x is an odd function। f of x is an odd function এখান থেকে আমরা বলতে পারি। সেম ভাবে আরেকটা কোশ্চেন দেখব। ফিফথ নাম্বার কোশ্চেন কি বলা হয়েছে, if f of x is equals to 4 to the power x upon 4 to the power x plus 2, then prove that f of 1 minus x plus f of x is equals to 1, এটা বলা হয়েছে। তাহলে প্রথমত দেখো আমার f of x আমার প্রুভ করতে বলা হয়েছে f of 1 minus x আর f of x প্লাস করতে বলা হয়েছে। তাহলে দেখো f of x এর ভ্যালুতে দেওয়া আছে আমার কাছে, f of x এর ভ্যালু এইটা দেওয়া আছে, কিন্তু f of 1 minus x এর ভ্যালু দেওয়া নেই আমার কাছে। তার জন্য আমার f of 1 minus x এর ভ্যালু বার করতে হবে। দেখো প্রথমত গিভেন পার্টটা লিখে নি, f of x is equals to কত, 4 to the power x upon 4x plus 2, এটা আমার কাছে আগেতে দেওয়া আছে, কিন্তু আমার কাছে f of 1 minus x দেওয়া নেই। তার জন্য এটা বার করে নেব, f of 1 minus x লিখবো। এখানে লিখলে যেখানে x থাকবে এখানে কি হবে, 4 to the power 1 minus x বসে যাবে। এখানেও সেম ভাবে 4 to the power 1 minus x বসে যাবে প্লাস 2। ঠিক আছে, সিম্পল ভাবে আমরা এটাকে করে নেব। কিভাবে করব দেখো, আলাদা আলাদা করে নেব। 4 to the power 1, ঠিক আছে, ইনটু 4 to the power minus x, এভাবে লিখে নেব। সেম ভাবে এখানে 4 to the power 1 ইনটু 4 to the power minus x, এভাবে লিখে নেব। ব্র্যাকেট দিয়ে এরপর প্লাস 2 টা লিখব। ঠিক আছে, সে তারপর আমরা কি করব দেখো, 4 to the power 1 মানে কি 4, আর 4 to the power 1 by minus x কে কি লিখতে পারবো, 1 by 4 to the power x, এটাকে এভাবে লিখতে পারি। তো সেম ভাবে নিচেরটাও দেখো, 4 কে আমি 4 ই লিখবো, আর এটা কি লিখবো, 1 by 4 to the power x, মানে 4 to the power minus x কে 1 by 4 to the power x লিখতে পারি প্লাস 2। ঠিক আছে, তারপর দেখো এখানে এটাকে আমরা এলসিএম করতে পারি, এলসিএম করব না, মানে 4 টু মাল্টিপ্লাই করব, 4 টু দি পাওয়ার x বাই 4 এভাবে লিখতে পারি। আর সেম এটা কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার x বাই 4 লিখতে পারি। তো প্লাস 2 লিখেছি। এখানে আমরা কি করব, এখানে কোনো ক্যান্সেল আউট করব না, কারণ প্লাস 2 আছে, তো এইজন্য এখানে আমরা এটাকে ক্যালকুলেট করব। কি আছে, 4 বাই 4 টু দি পাওয়ার x, আর এখানে কি আছে, 4 by 4 to the power x plus 2 আছে। তার জন্য কি করতে পারি, 4 to the power x লিখলাম, 4 রাখলাম, প্লাস 4 এটার সাথে মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লাই কিভাবে হবে দেখো, পাওয়ার আলাদা, তার জন্য 2 into 4 to the power x এইভাবে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি 4 by 4 plus 2 into 4 to the power x। 2 into 4 8 হবে না, কারণ পাওয়ারটা আলাদা, এইজন্য এই 2 এর পাওয়ার আলাদা, 2 এর পাওয়ার কিছু নেই মানে 1, 4 এর পাওয়ার আবার আলাদা, এইজন্য তার জন্য এখান থেকে আমি কত কমন নিতে পারি, 2 কমন নিয়ে নেব এখান থেকে। 2 কেন নেব, 2 তে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। 2 কমন নিলে কি হবে, 4 আছে, তো থাকবে কি 2 প্লাস, আর এখানে কি কত থাকবে, 2 তো চলে যাবে, থাকবে কি 4 টু দি পাওয়ার x, আর উপর থেকে উপরে 4 আছে, 4 2 যা কত 4 থাকলো 2, আর এখানে কত পাচ্ছি আমরা 2 বাই 2 প্লাস 4 টু দি পাওয়ার x। এটা হলো আমার এখানে কার आंसर, f of 1 minus x এর आंसर। তাহলে আমি এখান থেকে f of 1 minus x এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা এই জায়গাটা একটু মুছে নিচ্ছি।
এই জায়গাটা মুছে নিচ্ছি, ঠিক আছে। তারপর আমার কাছে কি কোশ্চেনে কি বলা হয়েছে যে f of 1 minus x plus f of x, আমি LHS পার্টটা লিখে নিলাম, ঠিক আছে। LHS পার্টটা লেখার পরে দেখো f of 1 minus x এর ভ্যালু কত লিখে নি, কত 2/2 plus 4 to the power x, আর f of x এর ভ্যালু কত, f of x এর ভ্যালু দেখো 4 to the power x by 4 to the power x by 4 to the power x plus 2, ঠিক আছে। এখানে 2 plus 4 to the power x, এটাকে এটা একটু আগে পিছে করে নেই, এটাকে লিখে নিতে পারি তো 4 to the power x by plus 2, আর এটা যেভাবে আছে ওইভাবে রাখি 4 to the power x plus 2। দেখো দুটোটা সেম, তাহলে এটাকে এলসিএম করলে মানে লসাগু করলে কি হবে 4 to the power x plus 2, আর উপর থেকে কি হবে এটা 2 plus 4 to the power x, মানে কি এটাকে লিখতে পারি কি 4 to the power x plus 2 by 4 to the power x plus 2, উপরটাকে আগে পিছে করে লিখলাম, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে আমরা ক্যান্সেল আউট করতে পারি, এইটা ক্যান্সেল এইটা ক্যান্সেল করলে কত হয় আমাদের অ্যানসার, আমাদের অ্যানসার হয় 1। আমাদের দেখ প্রুফ করতে কি বলা হয়েছে 1 আসবে অ্যানসার, ঠিক আছে, আমাদের প্রুফ হয়ে গেল। বুঝতে পারলাম প্রবলেমটা একদম ইজি, একটু বুঝে করতে হবে। সেম ভাবে আমরা আরেকটা কোশ্চেন করে নেব। if কোশ্চেনে বলা হচ্ছে if y is equals to f of x is equals to ax minus b আর cx minus a বলা হয়েছে, then show that f of y is equals to x, এটা দেখাতে বলা হয়েছে। তার জন্য প্রথমত আমার দেখতে হবে কোশ্চেনে কি দেওয়া আছে, এই জায়গাটি দেওয়া আছে, কি দেওয়া আছে y is equals to f of x is equals to ax minus b cx x minus a, এটা দেওয়া আছে। তাহলে সলিউশনটা আমরা করে নেব, কিভাবে করব দেখো y is equals to এটা is equals to এটা, তার যেহেতু তিনটাই ইকুয়াল তার জন্য আমি y is equals to ডাইরেক্ট এটাই লিখতে পারি, কি লিখতে পারি ax minus b cx minus a লিখতে পারি। এরপর তাছাড়া f of x is equals to কি দেওয়া আছে ax minus b cx minus a, এইটা দেওয়া আছে। তারপর আমাদের কোশ্চেন কি বলেছে f of y is equals to x দেখাতে বলা হয়েছে, তার জন্য আমি কি বার করব f of y বাই বার করব। f of y বার করতে হলে কি হবে f of y লিখলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি হবে y বসবে, x আছে এখানে এখানে y বসবে, f of y থাকলে এখানে x এর জায়গায় y b c x এর জায়গায় কি লিখব c y minus a, ঠিক আছে। তারপর আমরা কি করব, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। দেখো যেখানে এখানে y দেখতে পাচ্ছি কিন্তু আমরা কি জানি y এর ভ্যালু কত ax b cx a, y এর ভ্যালুটা আমার এখানে, তাহলে যেখানে y থাকবে এখানে এই y এর ভ্যালুটা বসাবো। এখানে a আছে a টা রাখলাম, আর y জায়গায় কি লিখবো এই ভ্যালুটা কি লিখবো ax b cx a, ax b cx a এটা লিখবো। এরপর মাইনাস b বসাবো, সেম ভাবে নিচে কি লিখবো c ইনটু দিলাম y জায়গায় কি লিখবো ax b cx a লিখলাম মাইনাস a, এই জায়গাটা y এর ভ্যালুটা এখানে পুট করলাম শুধু। তারপর কি করব দেখো যেহেতু মাল্টিপ্লাই আছে ইনটু ফর্মে আছে জায়গাটা, তার জন্য মাল্টিপ্লাই করে নেব আগে। মাল্টিপ্লাই করলে কি হবে দেখো cx a, আর এখানে a মাল্টিপ্লাই করলে a স্কয়ার x মাইনাস ab, আর নিচে কি হবে cx a থাকলো কি হবে acx মাইনাস bc হয়ে যাবে b ইনটু c, নিচেরটা সেম থাকবে উপরে শুধু মাল্টিপ্লাই হয় নিচে মাল্টিপ্লাই হয় না, মাইনাস b আর এটা মাইনাস a এই জায়গাটা থাকে। তারপর আমরা লসাগু করব মানে এলসিএম করে নেব, এখানে করলে কি হয় দেখো
cx মাইনাস a, আর এখানে কি হবে উপরের যেটা আছে এটাই থাকবে a স্কয়ার x মাইনাস ab, মাইনাস ab থাকলো। এবার মাইনাস b আছে, b এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, cx এর সাথে মাইনাস b মাল্টিপ্লাই হলে কি হবে, মাইনাস রাখলাম bcx হয়ে যাবে, bcx হয়ে যাবে। এরপর কি আছে মাইনাস a আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস ab হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে নিচেরটাও করব, নিচেরটা করলে নিচে আমরা cx মাইনাসে থাকলো, আর উপরে কি আছে a cx মাইনাস bc, আর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, মাইনাস acx, s মানে cx এর সাথে এই মাল্টিপ্লাই হলে কি হবে acx হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস a ইনটু a স্কয়ার, এভাবে আসলো। তাহলে নিচেরটা ক্যান্সেল আউট সেম যেহেতু, তারপর উপর থেকে দেখো কি কি ক্যান্সেল যায়, এখান থেকে acx মাইনাস acx প্লাস acx ক্যান্সেল হয়। এরপর দেখো এখানে ab আর মাইনাস ab ক্যান্সেল আউট হয়ে থাকে কি a স্কয়ার x মাইনাস bcx, আর নিচে কি হবে, নিচে দেখো a স্কয়ার মাইনাস মাইনাস bc বসিয়ে দিলাম। তারপর এই দুটোর মধ্যে কি পার্থক্য, শুধু x এর ডিফারেন্স, x টা কমন নিয়ে নে উপর থেকে দেখো, তাই কি a স্কয়ার মাইনাস bc থাকে, উপরের মধ্যে যদি x টা কমন নিয়ে নে a স্কয়ার মাইনাস bc, আর নিচে কি আছে a স্কয়ার মাইনাস bc, ঠিক আছে। তাহলে এইটা ক্যান্সেল আউট করলে থাকে কি x থাকে। আমার কোশ্চেনে কি বলা হয়েছে, কোশ্চেনে শো দ্যাট f of y is equals to x, তাহলে আমি কি পেয়ে গেলাম f of y is equals to x পেয়ে গেলাম, ভ্যালুটা পেয়ে গেলাম, therefore তাহলে এটা আমার কি হয়ে গেল শোড, ইজি। এরপর আমরা এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট আরেকটা কোশ্চেন দেখে নেব, ঝটপট করে দেখে নিচ্ছি। 7 নম্বর কোশ্চেন, কোশ্চেনের মধ্যে দেখো if f of x is equals to log 1 plus x upon 1 minus x, এটা দেওয়া হলো, show that f of 2x upon 1 plus x square is equals to 2f of x, এটাকে দেখাতে বলা হয়েছে। তাহলে এটাকে আমরা সেম ভাবে করব, কিভাবে সেম ভাবে করতে হবে আমাদের, তো দেখো f of x is equals to কি দেওয়া হয়েছে log 1 plus x upon 1 minus x দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কি বলা হয়েছে কোশ্চেনের মধ্যে যে f of 2x upon 1 plus x square এটা শো করতে বলা হয়েছে। তাহলে সেম আমরা এখানে কি লিখব, f of 2x upon 1 plus x square লিখে নেব। তাহলে কি হবে log তো লগই থাকবে, কিন্তু যেখানে x থাকবে সেখানে এই ভ্যালুটা পুট হবে, ঠিক আছে। 1 প্লাস প্লাস হলো এই ভ্যালুটা 2x upon 1 plus x square লিখতে হবে, যেখানে x থাকবে 1 plus x square, সেম নিচে 1 minus 2x upon 1 plus x square লিখে নিলাম। তারপর এই জায়গার মধ্যে দেখো log, এখানে এলসিএম করে নেব 1 plus x square, এলসিএম করলে কি হবে এখানে 1 plus x square হয়ে যাবে প্লাস 2x হয়ে গেল, নিচেও কি করতে হবে এলসিএম করে নেব মানে লসাগু করে নেব 1 plus x square, তাহলে সেম 1 plus এটার সাথে মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই কি হবে 1 plus x square হয়ে গেল মাইনাস 2x, নিচে নিচে ক্যান্সেল আউট হয়ে গেল কি থাকবে log, আর কি হলো 1 plus x square plus 2x, ঠিক আছে। আর নিচেও কি থাকলো 1 plus x square minus 2x। এখানে একটা দারুণ জিনিস দেখো আমরা, জিনিসটা হলো যে আমরা জানি কি a plus b, সাইডে লিখে দিচ্ছি এখানে ফর্মুলার মতো, দেখো a plus b হোল স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাই তো আমরা জানি, সবাই জানি। তার জন্য এখানে দেখো x স্কয়ার
প্লাস 2x প্লাস 1 এটা দেখে মাথার মধ্যে একটা ফর্মুলা আসছে কি আসছে দেখো a প্লাস b ফর্মুলাটি মনে করো যে 1 প্লাস x x স্কয়ার এটা a প্লাস b তাহলে এটা ফর্মুলাটা কি হবে 1 স্কয়ার মানে 1 স্কয়ার কত দাদা 1 স্কয়ার মানে কি 1 স্কয়ার বলতে কি বুঝবো 1 স্কয়ার মানে 1 ই বুঝবো 1 স্কয়ার প্লাস 2ab এটি তো 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা কি লিখতে পারি 1 প্লাস 2x প্লাস x স্কয়ার লিখতে পারি তো দেখো সেম এখানে 1 প্লাস x স্কয়ার প্লাস 2x ফর্মটা আছে তার জন্য ডাইরেক্ট কি লিখতে পারি আমরা ডাইরেক্ট উপরে লিখতে পারি কি 1 প্লাস x হোল স্কয়ার লিখতে পারি এটাকে নিচেরটার জন্য আবার সেম যদি এখানে 1 মাইনাস x হোল স্কয়ারের ফর্মুলা হতো তাহলে কি হতো 1 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হতো মানে কি 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার আছে কি 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার 1 মাইনাস 2x প্লাস x স্কয়ার আছে এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস x হোল স্কয়ার লিখতে পারি 1 মাইনাস x হোল স্কয়ার লিখতে পারি ঠিক আছে এবার দেখো এই জায়গাটিকে একটু মুছে দিচ্ছি নেক্সট স্টেপে যাব দেখো log হোল যেহেতু উপরে হলো স্কয়ার নিচে স্কয়ার হোল স্কয়ার লিখে নেব দুটোটাকে কি লিখবো 1 প্লাস x 1 মাইনাস x হোল স্কয়ার লিখতে পারি তার জন্য যেহেতু log এর মধ্যে কোনো উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আসবে বলেছিলাম 2 আনলাম পাওয়ারটা সামনে এসে গেল 2 আসলো আর এখানে কি থাকবে 1 প্লাস x 1 মাইনাস x থাকলো তাহলে আমি এটাকে কি লিখতে পারি দেখো f of x is equal to কি দেওয়া আছে 1 plus x upon 1 minus x তাহলে 1 plus x upon 1 minus x কে আমরা কি লিখতে পারি 2 ই থাকবে f of x is equal to এইটা তাহলে এইটা is equal to কি হবে f of x হয়ে যাবে তাহলে আমার কোশ্চেনে কি বলা হয়েছে show that f of 2x upon 1 plus x square is equal to 2f of x আমার 2f of x আসলো তো therefore আমি লিখতে পারি কি f of 2x upon 1 plus x square is equals to 2 into f of x সহজেই আমরা এখান থেকে বলতে পারি ক্লিয়ার যে আমার এটা শোর হয়ে গেল